পিনাকি ভট্টাচার্য নিজেই বলেছেন তিনি যদি বাংলাদেশে আসেন তবে তিনি নাকি দৌড় খাবেন। আচ্ছা, কেন এটা তার মনে হলো? বন্ধুরা, এই মুহূর্তে পিনিক ভট্টাচার্যের পিনিক উঠে গেছে। যে পিনিক ভট্টাচার্য স্বৈরশাসন সরকার পড়ে যাবার আগে পর্যন্ত যে ভারত বিরোধিতা সবার আগে ছিল, যে ভারতকে নিয়ে অর্থাৎ ভারতের সবকিছুতে যে খুঁত ধরে পেয়েছিল, যে ভারতকে ঘৃণার জন্য যত যা কিছু বলার আছে সবকিছু বলেছিল, সেই পিনিক ভট্টাচার্য এখন তার নিজের পিছনে পিনিক উঠে গেছে। কিছুদিন আগে খবর এটাও বেরিয়ে এসেছিল যে এই পিনিক ভট্টাচার্য ভারতের বিরুদ্ধে এতটা ভারত বিরোধিতা করেও নতুন সরকার তৈরি হবার পরেও তাকে একটা পদ পর্যন্ত দেওয়া হয়নি, যেটা তিনি প্রকাশ্যে তার ভিডিওতে এসে স্বীকার করেছিল যে উনি এত কিছু কার জন্য করলো। যেটা হোক, এই পিনিক ভট্টাচার্য আবারও পুনরায় যদি এই সরকারের আমলে যদি দেশে ফিরে আসে, তাহলে তাকে দৌড়ে দৌড়ে পিছনে আবারও পিনিক করে দেওয়া হবে। ঠিক এমনটাই পিনিক খবর। হ্যাঁ বন্ধুরা, যদিও এই নতুন সরকার তৈরি হবার পরে তাকে যখন ক্ষমতা দেওয়া হয়নি, তারপরে থেকে এই পিনিক ভট্টাচার্যের মুখের আওয়াজ কিছুটা মনে হচ্ছে কমে গেছে, কেননা তাকে যে এত কিছু করার পরেও কোনো ক্ষমতা দেয়নি। যেটা হোক বন্ধুরা, এই পিনিক ভট্টাচার্যকে নিয়ে দাদা শেখ ফরিদ কি বলছে সেটা আগে আপনারা নিজেরাই শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। কেননা পিনিক ভট্টাচার্যের পিছনে প্রচন্ড ভাবে পিনিক উঠে গেছে। যেটাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সবকিছু বুঝে যাবেন। কেন তার এটা মনে হলো? খুব মজার বিষয় না? মানে তিনি নিজেকে দাবি করেন তিনি বাংলাদেশে 5 তারিখের যে তক্তা পলট হয়ে গেয়া, এটার তিনি গেম চেঞ্জার, স্টেক হোল্ডার। তিনি নিজে এই দাবি করেছেন, অনেকেই তা মানেন। তাহলে যে লোকটা এই দেশের একটা, এমনকি বাংলাদেশের তার যত মুরিদ আছে তারা 1 নম্বরে তার নাম রাখছে যে বাংলাদেশে এই শেখ হাসিনা সরকার উচ্ছেদের জন্যে এই পিনিক ভট্ট যথেষ্ট কাজ করেছে। মানে তারা একটু পালিশ করে লিখেছে, আসলে যত গুজব ছড়িয়েছে এই পিনিক ভট্ট তাদের 1 নম্বর 1। তাহলে যে লোকটার বর্তমানে লাখো লাখো ফলোয়ার, কোটি কোটি আশিকান মুরিদান, সেই লোকটাকে কেন বাংলাদেশে এলে দৌড়ানি খেতে হবে? এটা কিন্তু আমি বলি নাই বা অন্য কোনো লোক বলে নাই, খোদ পিনিক ভট্ট নিজে তার সাক্ষাৎকারে এগুলো বলেছেন। আমি আগেই বলেছি যে হচ্ছে খুব শেয়ানামাল, আগে ছিল কমিউনিস্ট, তার উপরে ব্রাহ্মণ, নাস্তিক, তার উপরে এখন মনে করেন যে এই বর্তমান বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিদের পীর আব্বা, জামাতের মুশরিকিন শাখার প্রধান। কেউ কেউ মনে করে বাংলাদেশে এই মুহূর্তে সে জনপ্রিয়, যত জনপ্রিয় ওরকম কোনো নেতাই নাকি বাংলাদেশে নাই। কেউ কেউ বলে যে তার এত ভক্ত বাংলাদেশে। ঠিক আছে, এগুলো আমি শুনেছি, আমার সামনে বলেছে। তার 1 ঘন্টায় তার লাখ লাখ ভিউ, তাহলে কেমন ভক্ত তার বহু আছে, আমরাও জানি। আচ্ছা, এই লোকটা, তার চেতনার লোকগুলো ক্ষমতায়, নিরঙ্কুশ ক্ষমতায়, তারা মুকুটহীন সম্রাট। এই পিনাকি ভট্টের মুরিদেরা যাকে ইচ্ছা তাকে মারতে পারে, পেড়াইতে পারে, পুলিশকে পেড়াইতে পারে, সচিবালয় দখল করতে পারে, থানা জ্বালিয়ে দিতে পারে, স্টেশন জ্বালিয়ে দিতে পারে, তাদের ঠেকানোর কোনো ক্ষমতা কারো নাই। ইভেন এই পিনিক ভট্টের মুরিদদের আর্মিও গুলি করে না, বরং কোথাও কোথাও এই পিনিক ভট্টের মুরিদদের এই সেনাবাহিনী পাহারা দেয়। আর হাটে ঘাটে বন্দরে পিনিক ভট্ট এমন একটা ইমেজ তৈরি করেছে, তিনি যেখানেই যাবেন শত শত না হাজার লোক জমায়েত হয়ে যাবে তাৎক্ষণিক। এই লোকটা কেন তাহলে ভয় পাচ্ছে এই দেশে আসতে? কইলে মায়ের খায়, না কইলে বাপে আইঠা খায়, ঘটনাটা এরকম। তাহলে একটু আলোচনা করি। তিনি বহুত ছেনামাল, আটার বড়ি বিক্রি করে পয়সা কামাই করা লোক তো। বহুত ছেনা না হলে কি আর এই দেশে আটার বড়ি বিক্রি করে চলে যেতে পারছে চুতিয়া বানিয়ে পাবলিককে? শুনেন, আপনার মধুপুরের এক এমপির নাম মনে আছে, আওয়ামী লীগের এমপি মধুপুরের, মধুপুর ধনবাড়ি আসনের এক এমপি ছিল, নামটা ভুলে গেছি। সম্ভবত তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন আওয়ামী লীগের। তাকে বলা হয়েছিল
যে তিনি যদি আওয়ামী লীগের এমপি থাকতে চান এবং মন্ত্রী হতে চান তাহলে তাকে মার্কিন পাসপোর্ট ছাড়তে হবে। সেই মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী সাহেব কি বলছিল জানেন? তাও তিনি কোন এলাকার এমপি জানেন? মধুপুর এবং ধনবাড়ি আসনে কখনোই বিএনপি পাওয়ার সম্ভাবনা নাই, জামাতে তো প্রশ্নই আসে না। মানে ওইখানে যদি আমার মতো একটা অচেনা লক্ষ্য দাঁড় করাই দেন মধুপুর ধনবাড়ি আসনে, এখন আওয়ামী লীগ পাশ করবে, এইরকম অবস্থা। সেইখানকার জনপ্রিয় একজন এমপি এবং আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে, আমাদের পাশের থানা, পাশের আসন সংসদে, তারপরেও ভুলে গেছি। এই ব্যক্তি কিন্তু মার্কিন পাসপোর্ট ছাড়ে নাই। এই আওয়ামী লীগের এই এমপি মার্কিন পাসপোর্ট ছাড়ে নাই, সে এমপিত্ব মন্ত্রিত্ব ছেড়ে দিছে। একজন এমপি ও মন্ত্রী হওয়ার পরে পাসপোর্টের জন্য ছেড়ে দেয়। আর প্যানিক ভট্টাচার্য বাংলাদেশে জানে, প্যানিক ভট্ট জানে বাংলাদেশটাকে সে হেফাজতে পাকিস্তান বানিয়ে ফেলেছে। সে জানে এই বাংলাদেশে সব হেফাজতে পাকিস্তানিরা থাকে, এখানে দিল পেয়ার পাকিস্তানি, মগজ আফগানিস্তানি। তাই জীবনেও সে এই ফ্রান্সের মতো স্বাধীন সমাজ ব্যবস্থা ছেড়ে, একটা ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা ছেড়ে এই জঙ্গলরাজ বাংলাদেশে আসবে না, যদিও এখানে তার কোটি কোটি ফলোয়ার আছে। কি মজা না, কি দারুণ মজার ঘটনা। সুযোগ থাকার পরেও সে আসবে না, কারণ ওই যে ফ্রান্সের ইমিগ্রেন্ট হওয়ার স্বপ্ন। তবে আমি তাকে আরো বড় কিছু মনে করেছিলাম। এখন শুনুন, তিনি রিফিউজি স্ট্যাটাসে আছেন এবং তিনি সেখানে বাড়ি ঘর করতেছেন, তার বউ চাকরি করে, তার সন্তান পড়ালেখা করে, তিনি নিজে পড়ালেখা করতেছেন, চাকরিও করেন। এইরকম নিরাপদ নিশ্চিত জীবন পেলে আমরা কি করতে পারতাম তা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইরকম সুযোগ সুবিধা যদি আমি সেই ফরিদ পেতাম তাহলে কি করতাম? এরকম নিরাপত্তা পেলে বউ বাচ্চা নিরাপদ জায়গায় থাকে, নিজে নিরাপদ জায়গায় থাকে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার কোনো টেনশন নাই, কেউ একটা থাপড়া দেবে ভয় দেখাবে কোনো সুযোগ নাই। এইরকম একটা নিরাপদ, সে কিন্তু আফগানিস্তান যায় নাই, পাকিস্তান যায় নাই, কারণ জাতে মাতাল তালে ঠিক। এতই ঠিক যে রিফিউজি স্ট্যাটাস ছেড়ে তিনি বাংলাদেশে আসার সাহস করেন না বা আসতে চান না। বুঝতে পারছেন তো? এই যে যারা চাপা মারেন, অমুক নেতা কেন পালিয়ে গেল বেগম ভাড়া, তমুক নেতা কেন, অমুক নেতা কেন যায় বিদেশে থাকে, আপনাদের প্রিয় পিরানে পীর আমিরুল মুশরিকিন দস্তগীর প্যানিক ভট্ট রিফিউজি স্ট্যাটাসই ছাড়তে চায় না ফ্রান্সের। আর ইমিগ্রেন্ট হলে তো জীবনেও আসবে না, প্রশ্নই আসে না, কারণ সে জানে এখানে বহু পাগল পয়দা করছেন তিনি। এই দেশের লোকজন আসলেই তো মৌলবাদী আগে থেকেই, উশৃঙ্খল জঙ্গলি মনোমানসিকতা, তালেবানি মনোমানসিকতা। এটা প্যানিক ভট্ট নিজে জানে বলেই তিনি এখানে আসবেন না। তিনি নিজের মুখে বলেছেন দৌড়ানি খাবেন, এটা সত্য, তার দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যারা প্যানিক ভট্টের কথা লাভালাভি করছ, যারা সমন্বয় তথাকথিত সমন্বয়ক, বুঝতে পারছো তো? লাখো লাখো কোটি কোটি লোকের যিনি পীর, সেই প্যানিক ভট্ট কিন্তু বাংলাদেশে আসতে ভয় পাইতেছে যে দৌড়ানি খাবে। সুতরাং তোমরা যারা এখানে সমন্বয়ক সেজেছ, যুগ্ম সমন্বয়ক সেজেছ, তাদের পরিণতি কি হবে? তোমাদের স্টেক হোল্ডার আন্দোলনের সেই যদি বলে দৌড়ানি খাবে, তাহলে তোমাদের কি পরিণত হবে তোমরা এখন বুঝে নাও। ওই আওয়ামী লীগের কি হবে আর হবে না ওই চিন্তা করার তোমাদের দরকার নাই, নিজের চিন্তা করো। নিজের গোয়াই কিন্তু খালে বিলে প্রমাণ করে দিয়েছেন তোমাদের পিরানে পীর দস্তগীর প্যানিক ভট্ট নিজেই বলেছেন যে বাংলাদেশ এলে তার দৌড়ানি খেতে হবে। হাই রে মায়া রে, একটা রিফিউজি স্ট্যাটাস ছাড়তে সাহস পায় না যার বাংলাদেশে লাখো লাখো ভক্ত, কোটি কোটি মুরিদান। এই হচ্ছে, আগেই বলেছি যে প্যানিক ভট্ট কিন্তু শিয়ানা মাল, একদিকে কমিউনিস্ট আর একদিকে ব্রাহ্মণ নাস্তিক। হ্যাঁ, চিনতে বড়। তো যারা বড় বড় চাপা মারেন, তার অনেক সিংহুবাম তার ভক্ত, তাকে বলেন না রিফিউজি স্ট্যাটাস। রিফিউজি মানে উদ্ভাস্ত, মানে উঠলো। রিফিউজি স্ট্যাটাসের এত মায়া, বাংলাদেশে আসার সাহস পাওয়া যায় না। আবার এরাই নাকি বলে আমরা নাকি, আমি ফরিদ নাকি আমেরিকার ভিসা পাওয়ার জন্য, ইউরোপের ভিসা পাওয়ার জন্য এগুলো বলি। অবশ্য এগুলো 25 বছর যাবতীয় শুনে আসি। যখন ফেসবুক ছিল না
যখন গণজন্ম তো ছিল না তখন থেকে এগুলো শুনে আসছে। গেছে কে? এই যে হেফাজতে পাকিস্তানিদের পীর প্যানিক ভট্ট। বুঝতে পারছেন তো এদের উদ্দেশ্য কি? এই প্যানিক ভট্ট গংদের উদ্দেশ্য হলো দেশে হলো সমস্যা সৃষ্টি করা। এরা হচ্ছে বিদেশি এজেন্ট। এখন বুঝতে পারছেন তো? তার জন্য সে ফ্রান্স থেকে আর আসবে না, আসতে চায় না, একবারও বলে নাই। সে নিজেই বলছে কি কি কারণে আসবে না, কারণ দৌড়ানি খাবে। তারপর জীবন অনিশ্চিত। বুঝতে পারছেন তো? আপনাদের মহা বিপ্লবী নেতার জীবন বাংলাদেশে আসলে অনিশ্চিত হয়ে যাবে, যে দাবি করে এই আন্দোলনের স্টক হোল্ডার নাকি তিনি। ধরেন 5 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগের পক্ষে আমি অনেক কথা বললাম। এখন আমি বললাম যে আমি আওয়ামী লীগের এই পরিবর্তনের, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আন্দোলনের আমিও একজন স্টক হোল্ডার। আমাকে মনে হয় আমার আওয়ামী লীগের নেতাকর্মীরাই, আমার ধারণা, তারা আমাকে আহ্বান জানায়, ভাই চলে আসেন, চলে আসেন। এবং আমি যদি বিদেশে চলে যাই অবশ্যই ফেরত আসবো, যদি আমি বিদেশে যেতে বাধ্য হই অবশ্যই দেশে ফেরত আসবো। তারা না বললেও আসবো, কারণ আমার দেশে আমি আসবো না। আমি রিফিউজি স্ট্যাটাস আরেক দেশে গিয়ে থাকবো? আমি এত পাগল হয়েছি? হ্যাঁ, আমি ফ্রান্স হোক আর আমেরিকা রিফিউজি স্ট্যাটাসে থাকবো? যদি আমার তারপর আবার যখন আমার দেশ কোনো সমস্যা হবে না, আবার দেখেন কি বলে, কয় এখানে আসলে তার জীবন আবার ঝুঁকিপূর্ণ হতে পারে। কেন ঝুঁকিপূর্ণ হবে? আওয়ামী লীগ তো তারাই দিছ, ফ্যাসিজম তো খেদাইছ, এখনো তোমার ভয় কেন? তুমি প্যানিক ভট্ট ভালো করেই জানো যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছি তারাই আমাকে কামড়ে কামড়ে খাবে, তারাই তোমার কামড়ে কামড়ে খাবে। তুমি তো ভালো করে জানো এই ভিপি নুরা রেডি হয়ে আছে তোমার খামসা দেওয়ার জন্য। তুমি ভিপি নুরাকেই ভয় পাও। ও আমার মর্দগো, এই ভিপি নুরার গণরিয়া পরিষদের হুমকিতেই তুমি ফ্রান্স থেকে বাংলাদেশের সাহস পানা, নিজের মহাবীর ভাব প্রকাশ করো প্যানিক ভট্ট। আর এই যে যারা প্যানিক ভট্ট মুড়ি তোমাদের বলি, তোমাদের এই প্যানিক ভট্টকে তোমরা মহাবীর মনে করো। তিনি আসলে মহাবীর, তবে দুর্বল সিংহ, খায় পান্তা, ভাঙে জিগার ডাল, 2 হাত দিয়ে টাইনে ছিঁড়ে মাকড়াসার বয়া কাটল। জাল আর বললাম না। তার কথাই তো তোমরা আন্দোলন করছো। কত না বল তোমাদের পিরানি মসজিদের হুজুরেরা মসজিদের ভিতরে তার ভিডিও চালাইছো। তোমাদের সেই পীর বাংলাদেশে আসতে সাহস পায় না। কেন পাবে? কারণ তার মনের ভিতরে তো দুর্বলতা আছে। সে তো জানে সে দুনিয়ার গুজব ছড়িয়ে এই দেশের মানুষকে একটা গৃহযুদ্ধের মুখোমুখি করে দিয়েছে। যেই দিন এটা টের পাবে তাকে তো সিলের মতো খাবলা মেরে মেরে পাবলিক ধরে ফেলবে। সেই জন্যই সে আসবে না, কারণ সে বাংলাদেশের প্রতি তার কোনো দায়ভার নাই, যেমন ডক্টর ইউনূসেরও নাই, কারণ সে বাংলাদেশী নয় ইউনূস। আর প্যানিক ভট্ট পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হোক সেই জন্য সেইগুলো কাজ কোনো না কোনো দেশের পক্ষ থেকে এই কাজগুলো করেছে, তাই সে দেশে আসতে ভয় পায়। নইলে আপনি আন্দোলনের স্টেক হোল্ডার দাবি করলেন, আপনি বলেন বিসি বদলাও, আপনি বলেন সেনাপ্রধান বদলাও, আপনি প্যানিক ভট্ট বলেন এটা এইরকম ক্ষমতা ধর আপনি, আর আপনি আসার সাহস পান না। এতেই বোঝা গেল প্যানিক ভট্টের যারা মুরিদ। বুঝতে পারছো তো? আমি জানি তোমাদের রাজনৈতিক নাভির নিচে রাজনৈতিক লোম গজায় নাই, তোমাদের বুঝবে না, কারণ প্যানিক ভট্ট যে তোমাদের গাধা বানিয়ে রেখেছে, ওই গাধামি তোমাদের মাথা থেকে আর যাবে না। তোমাদের না, শুধু অনেক চিঙ্কু বাম, পড়াশোনা বাম করা বামেরও সে বোকা চোদনা বানায় রাখছে এই চিঙ্কু বাম। বুঝতে পারছেন? যারা প্যানিক ভট্টের ভক্ত শুনে রাখেন, কান খোল কর শুনিয়ে। এখন তো তার দল ক্ষমতায় অলিখিতভাবে সে মুকুটহীন সম্রাট বাংলাদেশ আসে না কেন? তার এত দেশপ্রেম আসে না কেন? এত বড় আন্দোলনের স্টেক হোল্ডার অন্য কেউ রিফিউজি স্ট্যাটাস ছাড়তে চায় না। রিফিউজি পাসপোর্টও পায় না, ইমিগ্রেন্টও হয় নাই। রিফিউজি স্ট্যাটাসের চাইতে মানে বাংলাদেশে নাগরিকত্বের চাইতে বা বাংলাদেশে বড় কোনো পদের চাইতে রিফিউজি স্ট্যাটাস যার কাছে পড়ো সেই লোকের মুরিদ হয়ে আপনারা আমাদেরকে গালি দেন না? আপনারা সেই লোকের মুরিদই তো, চাপ আর মাইরেন না। কারণ অপরাধী যেমন তার অপরাধে কোনো না কোনো প্রমাণ রেখে যায়, তেমনি প্যানিক ভট্ট তার অনেক কিছু বলে দিয়েছে, তার মুখ থেকে সব বেরিয়ে গেছে। আপনারা যারা প্যানিক ভট্টের মুরিদ একটু মনোযোগ দিয়ে বিষয়টা শুই নেন। জানি তারপরও আপনাদের মগজ এমনই ধোলাই করা হয়েছে যে কাজ হবে না, তারপর আমারই ভুল ধরবেন। আমি শেখ ফরিদ বাংলাদেশে ইউরোপ থেকে যদি আসি, ওই রিফিউজি স্ট্যাটাস রেখে আমি বাংলাদেশে আসবো না? আমি রিফিউজি স্ট্যাটাস কেন রাখবো? ইমিগ্রেন্ট হলে একটা কথা, তারপরেও কি সে আবার এটাও বলছে ইমিগ্রেন্ট হলেও সেই দেশে আসবে না। চিন্তা করে দেখেছেন? দেশ প্রেম উতলে উঠেছে। এ তো জামায়াতের চেয়েও খারাপ, জামায়াতের শিবিরের চেয়েও তো খারাপ এই প্যানিক ভট্ট। আমি জানি। তারপর সিংঘুমাম ও বাংলাদেশের কিছু হেফাজতে পাকিস্তানিদের মগজ থেকে এই প্যানিক ভট্টর জজবা যাবে না, না গেলে কিছু করার নেই, থাকো। তবে প্যানিক ভট্ট দৌড়ানে খাবে এই কথা সত্য, তাকে খেতেই হবে।
আজ না হোক কাল, কাল না হোক পরশু বাংলাদেশে এলে তাকে দৌড়ানি খেতেই হবে। এটা আমার কথা না, এটা তার নিজের বয়ান। তো বন্ধুরা, আশা করি শেখ ফরিদদার কথা শুনে বুঝে গেছেন যে পিনিক ভট্টাচার্যের অবস্থাটা কি হতে চলেছে আর হবে। যেটা হোক, এই মুহূর্তে পিনিক ভট্টাচার্যের পিছনে অনেক পিনিক উঠে গেছে, কেননা উনি এখন চাইলেও বাংলাদেশে আসতে পারছেন না। কেননা এই বাংলাদেশে এসে তিনি চেয়েছিলেন ভারত বিরোধিতা করে এই নতুন সরকার তৈরি হলে তাকেও ক্ষমতা দেবে, আর এই ক্ষমতা পাওয়ার জন্য তিনি নিজে স্বীকারও করেছিল যে ভারত বিরোধিতা করে ওনারা তাহলে এত কিছু কেন করলো, তাহলে ওনাদের এবার লাভটা কি। যেটা হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানান, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব